লাগলো, ভালো লাগলো আর কি। জি। তাহলে আপনি ভারতেই থাকা হয়? 12টা ঠিক 20 মিনিটেই কাশিয়ানী জংশনে প্রবেশ করেছে রূপসী বাংলা। मेरे देश को मेहमानों को भगवान कहा जाता है। বন্ধুরা শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আমি আছি ঢাকার কমলাপুরের রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পাশে ঠিক দাঁড়িয়ে আছে রূপসী বাংলা এক্সপ্রেস। আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা থেকে কলকাতা বাই রোড স্থলবন্দর দিয়ে। ঢাকা থেকে কলকাতা বাই রোড স্থলবন্দর দিয়ে যাওয়ার সময় কি কি সুবিধা অসুবিধা আর ইমিগ্রেশন অভিজ্ঞতা সব কিছু আজকে আপনাদের শেয়ার করব। ভাই কই যান, কই যাচ্ছেন? ভাই আমার ফ্যামিলি যশোর যাবে। যশোর যাচ্ছে, আচ্ছা। ট্রেনে ইন্ডিয়া? হ্যাঁ, এইটা বেনাপোল যাবো, ওখান থেকে বর্ডার পার হয়ে চলে যাবো। জব্বার আসো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন কমলাপুরের 8 নম্বর প্ল্যাটফর্মে রূপসী বাংলা দাঁড়িয়ে আছে। বেলা 10টা 45 মিনিট, 11:15টার সময় এই ট্রেন কমলাপুর স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সাথে সাথে আপনাদের আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এই রূপসী বাংলা ট্রেন কিন্তু খুব বেশি দিন হয়নি চালু হয়েছে। এই রূপসী বাংলা ট্রেন এই কিছুক্ষণ আগেই সকাল 9টার সময় এই 8 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। ট্রেনটি খুলনা থেকে এসেছে, এবার যাবে হলো বেনাপোল, তারপর আবার পুনরায় বেনাপোল থেকে ঢাকা আসবে, আবার ঢাকা থেকে খুলনা যাবে। এখন কথা হলো এই ট্রেন 11:15টার সময় এখান থেকে ছাড়বে আর বেনাপোল পৌঁছাবে 2টা 25 মিনিটে। তবে যদিও আমি শুনছি এই ট্রেন অনেক সময় বিফোর টাইমেই পৌঁছায় যায়, মানে 2টা 25-এর টাইম বেনাপোলে পৌঁছানোর, কিন্তু এই ট্রেন 2টার সময়ও বেনাপোলে পৌঁছা যায়, মানে 3 ঘন্টা বা 3 ঘন্টা 15 মিনিটেই এই ট্রেন ঢাকা থেকে বেনাপোল পৌঁছা যায়। তার মানে বেনাপোল থেকে বর্ডার পার হলেই কিন্তু ভারত, অর্থাৎ মাত্র 3 ঘন্টা 15 মিনিট বা ধরেন 3.5 ঘন্টায় কিন্তু আপনি এই ঢাকা থেকে, মানে বাংলাদেশের ঢাকা থেকে আপনি ভারতে যেতে পারতেছেন। তারপর আপনি ওই পারে থেকে ট্যাক্সি নেন বা আপনি লোকাল ট্রেনে যান, সেটা আপনার বিষয়। এই রুটটা চালুর আগে যখন ট্রেন চলতো তখন আমরা কিন্তু রাতের বেলায় বেনাপোল এক্সপ্রেসে যেতাম, কারণ সেই ট্রেনটা কিন্তু অনেক সময় লাগতো, ঘুরে ঘুরে যাইতো এবং সেটা 8 থেকে 9 ঘন্টা টাইম লাগাতো, আর লেট হলে তো কথাই নাই। সেখানে এই রূপসী বাংলা এসে পুরা গেমই চেঞ্জ করে ফেলছে, একদম লাইফ চেঞ্জ। খুব অল্প সময়ের মধ্যেই আমরা বেনাপোল বর্ডারে এবং এই ট্রেনে ভারতে পৌঁছাতে পারবো, মাত্র ধরতে পারে 3 ঘন্টা 15 মিনিটেই বেনাপোল। ফাইনালি ঠিক একদম কাটায় 10টা 45 মিনিটে রূপসী বাংলা বেনাপোলের উদ্দেশ্যে রওনা করলো। এই দেখ এদিকে, ঠিক আছে, কথা হবে ফোনে, আর দিব যা। আমার ভাই আমাকে উঠাইতে, মানে ট্রেনে উঠাই দিল, তো চলে যাচ্ছে। আসলে নিজের বাসা ছেড়ে যেতে কষ্ট লাগে, আর এখানে আমার মা বাবাও আছে, তাদেরকেও ছেড়ে যাচ্ছি, তো একটু খারাপই লাগে। তবে বেশি খারাপ লাগলে আবারও চলে আসবো বাংলাদেশে। 8 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়লো রূপসী বাংলা, কিন্তু ট্রেনের একটা সমস্যা হলো এই প্ল্যাটফর্মটা অনেক নিচা, মানুষদের উঠতে খুবই কষ্ট হতো। গ্যান্ডারিয়া পার করতেছি আমরা, গ্যান্ডারিয়া স্টেশন।
এর আগেও আমি আপনাদের রূপসী বাংলা দেখাইছিলাম। তো রূপসী বাংলা এই যে এখানে একটা হচ্ছে আয়না, এখানে একটা বেসিন, আর এই যে বাথরুম, বায়ো টয়লেট। বাথরুমটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ দেখেন এখানে কিন্তু হাত ধোয়ার আছে, এখানে টিস্যু আছে, সব কিছু আছে। আর এটা হচ্ছে এই পাশের ভিউ। আর আমরা হলো এসিতে, যেহেতু এটা এসি ভিতরে বন্ধ আছে। এখন প্রায় 100 কিলোমিটার গতিতে ট্রেন চলতেছে। এসি থেকে তেমন একটা বোঝা না গেলেও বাইরে গেটে যখন দাঁড়াই তখন কিন্তু পরিষ্কার একদম ক্লিয়ার বোঝা যায় যে 100 কিলোমিটার গতিতে এই ট্রেন চলতেছে। আশা করি নির্ধারিত সময়ের আগেই বেনাপোল আমরা পৌঁছাতে পারবো, মনে করি আমি তাই। 2টা 25 মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। দেখি এখন এটা হয়তো 2টার সময় কিন্তু ট্রেনটা পৌঁছাইছে, অনেক সময় দেখা গেছে। এখন দেখি কয়টার সময় পৌঁছায়। ঘড়িতে বেজে এখন বেলা 11টা 48। ঠিক 1 ঘন্টা 3 মিনিটেই আমাদের ট্রেন এখন ভাঙ্গা স্টেশনে প্রবেশ করতেছে। এটা একটা জংশন বলা যায়, কারণ এখান থেকে ট্রেন কিন্তু লাইন কিন্তু ভাগ হয়ে গেছে। এখান থেকে রাজবাড়ি যে কুষ্টিয়া রোড আছে সেই রুটটা কিন্তু আলাদা হয়ে গেছে, তাই এটাকে জংশনই বলা যায়। জংশন, রাইট রাইট রাইট। তবে এখানে বোর্ডের মধ্যে এখনো দেখেন এখানে বোর্ড বসায় নাই, তাই না?
কমপ্লিট হয়, কাজ চলতেছে। কাজ চলতেছে, এটা এখন তো এখনো কমপ্লিট হয়নি। প্ল্যাটফর্মটা কিন্তু বেশ উঁচা, আর কমলাপুরেরটা কিন্তু একদম নিচা ছিল, একদম মানে উঠতে কষ্ট হয় আর কি। এটা একদম নতুন করছে তো। একদম নতুন ইনটেক, ব্র্যান্ড নিউ। পদ্মা সেতু পাওয়ার পরে এটা হয়েছে। আপনারা কি এখানে নামবেন? আমি না। ও আচ্ছা, এই ভাঙা। ও আপনি মানে আচ্ছা, রাস্তা যে ভাগ হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা। আমার নাম ফয়সাল খান। জি, ফয়সাল খান। কালিম। জি, তো আপনার সঙ্গে ভালো লাগলো। ভালো লাগলো আর কি। জি, তাহলে আপনি ভারতেই থাকা হয়? হ্যাঁ বেশিরভাগ ভারতে থাকা স্পাউসে। ঢাকাতে মনে হয় বিজনেস আছে কিছু আপনার? ঢাকাতে বিভিন্ন ধরনের কাজ করি অনলাইন প্ল্যাটফর্মে। জি, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আসেন আবার ঘুরে আসেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। এখন এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। মাত্র 3 থেকে 4 মিনিটের ব্রেক, এখানে হল্ট। আর ঠিক আমার বগি হচ্ছে গ নাম্বার। মাত্র 1 ঘন্টা 3 মিনিটে এই ভাঙ্গাতে পৌঁছালাম। ঘড়িতে বেজে এখন 12টা 20 মিনিট। আর আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস কাশিয়ানী জংশন স্টেশনে প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কাশিয়ানী জংশন, এটাও জংশন কাশিয়ানী। বারোটা ঠিক 20 মিনিটেই কাশিয়ানী জংশনে প্রবেশ করেছে রূপসী বাংলা। ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে এখানে। 2-3 মিনিটের একটা ব্রেক রয়েছে, 3 থেকে 4 মিনিট। তারপর আবারও ট্রেন নির্ধারিত সময়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই ট্রেনে ভ্রমণ করতে পারতেছি। দেখা যাচ্ছে খুবই শর্টকাট হয়ে গেছে রাস্তা, আর আগের মতো অতটা ঘুরে ঘুরে যাওয়া লাগে না। আরেকটা বিষয় হলো, এর পরেই হচ্ছে নড়াইল, আর নড়াইলের পরেই হলো যশোর, আর যশোরের পরেই হলো বেনাপোল। যাত্রা বিরতি করার পর কাশিয়ানী জংশন থেকে আবারও রূপসী বাংলা তার পরবর্তী গন্তব্য নড়াইলের দিকে যাত্রা শুরু করলো। আর এখন এখানে বাজে হলো 12টা 24, 12টা 25-এর মতো বাজে। প্রচণ্ড গরম, আর এত মানে গরম এই জায়গায়, এত রোদের তাপমাত্রা কি আর বলবো, অনেক গরম। এখন এখানে মনে হচ্ছে 37-36 ডিগ্রি আছে, আর ফিল লাইক তো আরও বেশি লাগতেছে। 36-37 ডিগ্রি, ফিল লাইক মনে হয় 38 বা 40 হবে। আর এই প্ল্যাটফর্ম কিন্তু একদম ভালোই নিচা, একদম মানে উঁচা মানে ইয়ার সাথে, ট্রেনের সাথে একদম মানে ম্যাচ হয়ে গেছে। এক পা দিলেই জাস্ট প্ল্যাটফর্মে পৌঁছানো যাবে। আর এই হলো কাশিয়ানী জংশনের বিলবোর্ড। ঘড়িতে বেজে এখন 12টা 46 মিনিট, মানে 1:45। আর এখন আমরা পৌঁছালাম নড়াইল স্টেশনে। কি বলবো, খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই নড়াইলে পৌঁছে গেলাম, যা আসলে বিশ্বাস তো করাই যায় না, বাট সত্যি বলতে বিশ্বাস করতে হবে। এটাই সত্য যে এখন বাংলাদেশের ঢাকা থেকে ভারত মাত্র 3 ঘন্টা 15 মিনিটেই আপনি ভারতে ঢুকতে পারবেন এই ট্রেন ব্যবহার করে। সত্যি অসাধারণ একটা ফিল হচ্ছে এই জায়গা, প্রাউড ফিল হচ্ছে।
3 থেকে 4 মিনিট এই স্টেশনে ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পরে আবারও এখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। নেক্সট স্টেশন হচ্ছে যশোর। এখান থেকে ছাড়ার পর যশোর চলে যাবে। আর সামনেই কিন্তু লাইন ভাগ হয়ে যাবে, যেই লাইন থেকে মানে খুলনার দিকে চলে যাবে, আর আমরা ডান দিক দিয়ে চলে যাব রূপদিয়া যশোর। ঠিক 4 মিনিট দাঁড়ানোর পর আবারও ট্রেন রূপসী বাংলা যাত্রা শুরু করলো। নেক্সট স্টেশন হচ্ছে যশোর, আর এই হচ্ছে নড়াইল। আর আজকে প্রচুর গরম, আজকে হচ্ছে 8ই এপ্রিল। এই যে নড়াইলের বিলবোর্ড, নড়াইল স্টেশনটা কিন্তু একদম নতুন। 11:45, তার মানে 11:15টার সময় ট্রেনটা ছাড়ছিল। 11:15, 12:30, 1:45, মানে 2 ঘন্টায় নড়াইল। আর আগে এই নড়াইলবাসীরা ঢাকা যখন যেত তখন সেই আরিচা হয়ে ঘুরে যেত, অনেক একদিন মানে 12 ঘন্টা লেগে যেত। আর এখন দেখেন কত অল্প সময়ের মধ্যে এই মানে ট্রেনে যাতায়াত করা যায়। সুন্দর এই সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছি বেনাপোলের দিকে। রূপসী বাংলায় যখন আপনি ট্রাভেল করবেন তখন আশেপাশের এই ক্ষেত, ধান ক্ষেত, দৃশ্য, ন্যাচারাল, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। धरती सुनहरी अंबर मिला हो, धरती सुनहरी अंबर मिला, और मौसम रंगीला, ऐसा देश है मेरा, हो ऐसा देश है मेरा। बोल पपीहा कोयल गाए, बोल पपीहा कोयल गाए, सावन घिर के आए, ऐसा देश है मेरा, हो ऐसा देश है मेरा। ओ मेरे देश तुम मेहमानों को भगवान कहा जाता है। মাত্র 2 ঘন্টা 10 মিনিটেই আমরা যশোর জংশনে পৌঁছাতে যাচ্ছি। ট্রেন এখন যশোর জংশন প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ঠিক যশোর জংশনে পৌঁছায় গেল আমাদের রূপসী বাংলা। এখন ঘড়িতে বেজে 1:26 মিনিট। ট্রেন কিন্তু বিপদ টামেই আসছিল। রূপদিয়া স্টেশনে কিন্তু কিছুক্ষণ ব্রেক দেয়, মানে ওখানে দাঁড়ায়, ওখানে কিন্তু স্টপেজ ছিল না, কিন্তু বিফোর টাইমে ট্রেন আসার কারণে ট্রেনটা সেখানে কিছুক্ষণ ব্রেক দেয়, তারপরে যশোর জংশনে ঢুকে। আর এই হচ্ছে যশোর জংশন। এরপরেই হচ্ছে বেনাপোল। এরপরে আমরা পৌঁছাবো বেনাপোল স্টেশনে। বেনাপোলে যশোর জংশন থেকে রূপসী বাংলা ট্রেন ছেড়ে দিল। নেক্সট স্টেশন হচ্ছে বেনাপোল। 40 মিনিটের মধ্যেই আশা করি এই ট্রেন বেনাপোলে পৌঁছে যাবে। আশা করি দুপুর 2টার মধ্যেই, বিফোর টাইমেই বেনাপোল পৌঁছায় যাবে, কারণ এই ট্রেন অনেক আগেই আসতেছে। বেশ বিফোর টাইমে দেখে আসার কারণে রূপদিয়াতে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এই যে লাইনটা ভাগ হয়ে গেছে, কিন্তু দেখেন সামনে থেকে ট্রেনটা কিন্তু বামের দিকে যাচ্ছে। বামে হলো বেনাপোল আর সোজা হলো দর্শনা চুয়াডাঙ্গা।
ঘড়িতে বেজে এখন প্রায় 3:25 আর আমরা প্রায় মানে বেনাপুল থেকে পেট্রোপোল ঢুকে মানি এক্সচেঞ্জ করে সব কিছু কমপ্লিট করে এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। ট্যাক্সিও ভাড়া করে ফেলছি, এখন ট্যাক্সিতে করে আমরা কলকাতা চলে যাব। আর বেশ এই নতুন টার্মিনালটা কিন্তু অনেক বড় একটা টার্মিনাল, প্রায় 600 মিটার আমাদের হাইটে আসতে হয়েছে, মানে প্রায় আরেকটু হাঁটলে তো 1 কিলোমিটার হয়ে যায়। আর তারপরে এই দাদার সাথে আমায় দাদার মানি এক্সচেঞ্জে এখানে করলাম। দাদা আসবেন নাকি ক্যামেরায়? এই যে আমার এই দাদার সাথে মানি এক্সচেঞ্জ করলাম, মানে এই অফিস থেকে মানি এক্সচেঞ্জ করলাম। দাদার এই যে পিছনে দোকান, এখান থেকে কেউ চাইলে সোমপাপড়ি বা আরও এই যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে এগুলো চাইলে নিয়ে যেতে পারেন, তাই না দাদা? এখান থেকে নিয়ে যেয়ে আগে পার হয়ে যাবে, তাই না দাদা? জি দাদা। ট্যাক্সিতে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি মার্কি ডিস্ট্রিক্ট। তো আমার সাথে আরও ভাই আছে, তো ভাই আর আমি সহ একসাথে যাচ্ছি। ট্যাক্সি নিয়ে নিয়েছি, ভালোই আছে না? ঠিক আছে। এখন 3:30 বাজে ইন্ডিয়ান টাইম। 3:30, 4:30, 5:30, 3:30, 4:30, 5:30, 6:30 সন্ধ্যা হয়ে যাবে আর কি। তারপর দেখা যাবে রাস্তায় ট্রাফিক কতটা থাকে তার উপর ডিপেন্ড করে। ফাইনালি হোটেলে উঠে গেছি, মানে 7টার সময় ইন্ডিয়ান টাইম। ট্যাক্সি আমাদের 3 ঘন্টাতেই পৌঁছায় দিছে এই মার্কি ডিস্ট্রিক্ট। আর 3 ঘন্টার মধ্যেই আমরা এখানে চলে আসছি। হোটেল গুলিস্তান হোটেল, আর ঠিক তার পাশে আর একটা হোটেল ছিল, ওইখানে আর কি মানে ছিলাম। গুলিস্তান হোটেল আর হোটেল যখন। হোটেলে বর্তমানে ভাড়া কত? হোটেলে কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে 800 রুপি ভাড়া নিচ্ছে, এসি হোটেল। অনেক জায়গাতে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে যে মানে বাংলাদেশিরা নাই দেখে হোটেল ভাড়া মাত্র 300 টাকা হয়ে গেছে। 300 টাকায় কখনোই আপনি এখানে হোটেল পাবেন না, মানে এসি হোটেল পাবেন না। 300 টাকার হোটেল 300 টাকার মতোই, আগে যা ছিল তাই আছে। অনেকে বলতেছে না যে 2000-এর হোটেল 500 টাকায়, এটাও মিথ্যা কথা। এমনও হোটেল আছে যে 1500 টাকার থেকে 1 টাকাও কম দিবে না, একদম ফিক্স রেট। থাকলে থাকেন, না থাকলে নাই। তাই যারা মানে গুঞ্জন ছড়াচ্ছে যে হোটেল ভাড়া 300, 400, 500, ইট ইজ নট রিয়েল, টোটালি ফেক।